হ্যালো ভিউয়ার্স, সবাইকে আমার ইউটিউব চ্যানেলে ব্লগ ভিডিওতে স্বাগত জানাচ্ছি এবং ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানাচ্ছি। সবাইকে ঈদ মুবারক। ঈদের চতুর্থ দিন আমি আমার শ্বশুরবাড়ি বেড়াতে গেলে সেখানে আমাদের জন্য ঈদ স্পেশাল নবাবী সেমাই রান্না করা হয়। সেই ব্লগ ভিডিওটি আমি আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করছি এবং ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার চেষ্টা করছি। তো আপনারা দেখতে পাচ্ছেন ঈদ স্পেশাল নবাবী সেমাই রান্না। তো ঈদ স্পেশাল নবাবী সেমাই অত্যন্ত মজার একটি সেমাই এবং অত্যন্ত স্বাদের একটি সেমাই। সেইটা রান্না করার পদ্ধতিটা কিভাবে রান্না করা হয় সেটা আপনাদের জানাচ্ছি। প্রথমে দুধ জাল দিয়ে সেটাকে বিভিন্ন উপাদান মিশিয়ে সেই উপাদানগুলো আমি যখন এটার সাথে মিক্স করা হবে তখন দেখাবো। তো প্রথমে ক্রিম তৈরি করা হবে, এই জন্য দুধ জাল দেওয়া হচ্ছে এবং এর সাথে সাথে কাজু বাদাম, কাঠবাদাম এবং কিশমিশি ভেজে নেওয়া হচ্ছে। এটা দেওয়ার জন্য আগেই ভেজে নেওয়া হচ্ছে। আর দুধকে ক্রিম করার জন্য আপনারা পূর্বেই দেখছেন যে জাল দেওয়া হচ্ছে। তো দেখা যাক কীভাবে এই ঈদ স্পেশাল নবাবী সেমাই রান্না করা হয়। তাহলে প্রথমেই দুধকে জাল দিয়ে ক্রিম তৈরি করতে হবে এবং দুধে আর অনেক উপাদান দিতে হবে, সেগুলো আমি দেখাবো পরে। এখন ভেজে নেওয়া হলো কাজু বাদাম এবং কিশমিশ। আপনারা দেখতে পাচ্ছেন যে দুধ জাল হয়ে অনেক কমে গেছে এবং খুব সুন্দর একটি স্মেল আসছে দুধের ভিতর থেকে। এর পাশাপাশি দেখতে পাচ্ছেন যে আরেকটি পাত্রে ঘি দেওয়া হলো এবং ঘি দিয়ে লাচ্ছা সেমাই বনফুল এটা ভেজে নেওয়া হবে। এটা সুন্দর করে ঘির সাথে মিশিয়ে মিক্সড করে ভেজে নেওয়া হবে। আপনাদের আগেই বলছি যে এই নবাবী সেমাইটা অত্যন্ত মজার এবং চমৎকার, খেতেও খুব সুস্বাদু। তার জন্যই এই লাচ্ছা সেমাই ঘি দিয়ে ভেজে নেওয়া হচ্ছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে সেমাই ভাজার পর সুন্দর একটি বক্সে সুন্দর করে নিচে একটা লেয়ার তৈরি করা হচ্ছে। অর্থাৎ এই লাচ্ছা সেমাই ভাজাটা দুটি লেয়ার হবে, মাঝখানে ক্রিম হবে। তো সেই প্রথম যে লেয়ার লাচ্ছা সেমাইয়ের ঘি দিয়ে ভাজা সেমাই, সেটা লেয়ার আপনারা দেখতে পাচ্ছেন যে সেই লেয়ারটা সুন্দর করে একটা বক্সের মধ্যে দেওয়া হলো। আপনারা দেখতে পাচ্ছেন যে দুধ অলরেডি ক্রিমে তৈরি করার জন্য রেডি হয়ে যাচ্ছে প্রায়। এখন এই ক্রিম তৈরি করার জন্য দুধের মধ্যে নারকেল দেওয়া হলো। তাহলে নারকেল দেওয়া হলো, তারপর দেওয়া হচ্ছে দুধের সর। এটা রেড কাউ ক্রিম দেওয়া হয়, রেড কাউ ক্রিমের পরিবর্তে দুধের সর এই দুধের সাথে মিক্সড করা হচ্ছে। এরপর দেওয়া হচ্ছে ডেনিশ দুধ। ডেনিশ যে কৌটার মধ্যে যে ডেনিশ দুধ থাকে সেটা দেওয়া হচ্ছে। ক্রিম তৈরি করতে প্রায় আরও 30 মিনিট লাগবে। ঘি দেওয়া হলো, এখন ঘি দেওয়া হলো। ক্রিমটা আরও সুন্দর স্মেল পাওয়ার জন্য ঘি দেওয়া হলো এবং ঘি দেওয়ার ফলে আরও মজাও বেশি হয়। এখন গুঁড়ো দুধ দেওয়া হচ্ছে, গুঁড়ো দুধ, যাতে ক্রিমটা খুব ঘন হয়ে সুন্দর একটি মজার ক্রিম হয়। এই ক্রিমটা আসলে নবাবী সেমাইয়ের মেন স্বাদের একটা জিনিস। এখান দেওয়া হচ্ছে কাস্টার্ড পাউডার, কাস্টার্ড দেওয়া হচ্ছে। এরপরে দেওয়া হবে কর্নফ্লাওয়ার, কর্নফ্লাওয়ার দেওয়া হলো। অল্প কিছুক্ষণের মধ্যেই ক্রিম তৈরি হয়ে যাবে তাই মনে হচ্ছে।
তো আপনারা দেখতে থাকুন, সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখতে থাকুন এবং ঈদের আনন্দ উপভোগ করতে থাকুন এবং ঈদ স্পেশাল নববীর সময় কীভাবে রান্না করতে হয় এবং কিভাবে মজা করে খেতে হয় সেটা দেখে রাখুন। সময়টা অত্যন্ত মজার এবং অনেক স্বাদের। আপনাদের দাওয়াত রইল আমার বাসায় এই সময়টি খাওয়ার জন্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। আর অল্প কিছুক্ষণের মধ্যেই ক্রিম তৈরি হয়ে যাবে। তার পরবর্তী স্টেপটা আমি দেখানোর চেষ্টা করব। তাহলে ক্রিম তৈরি করতে কী কী লাগে আমি আবার একটু মনে করাই দিচ্ছি। দুধ লাগবে, কর্নফ্লাওয়ার লাগবে, কাস্টার্ড লাগবে, চিনি লাগবে, ঘি লাগবে এবং রেড কাউ ক্রিম লাগবে অথবা দুধের সরল লাগবে। এই উপাদানগুলো মিক্সড করে জাল দিয়ে ঘন ক্রিম তৈরি করতে হবে এবং প্রয়োজন মতো অবশ্যই লবণ দিতে হবে প্রয়োজন অনুসারে। সুন্দর একটি স্মেল আসছে। এখন হয়ে গেল ক্রিম। আপনারা দেখতে পাচ্ছেন যে ক্রিমটা ঘন হয়ে গিয়েছে। এখনই একটু পরে এটাকে নববীর সময় রান্নার কাজে ব্যবহার করা হবে। আহ, কি স্মেল! এখন আমার খেতে মন চাচ্ছে। একটু নেড়ে ঠান্ডা করা হচ্ছে। আপনারা যে পূর্বে দেখেছিলেন যে একটা বক্সে সেমাইয়ের লেয়ার দেওয়া হচ্ছিল, সেই লেয়ারের উপরে এই ক্রিমটা সুন্দরভাবে এখন দেওয়া হচ্ছে। এই সেমাইয়ের লেয়ারের উপরে সুন্দরভাবে এই যে ক্রিমটা তৈরি করা হলো, এই ক্রিমটা সুন্দরভাবে দেওয়া হচ্ছে। ক্রিমটা দেওয়া হলে তারপর এর উপর দেওয়া আরেকটি লেয়ার ঘিয়ে ভাজা সেমাই দিতে হবে। ক্রিম দেওয়া হলো, এখন দেওয়া হবে ঘিয়ে ভাজা লাচ্ছা সেমাই। এর উপর দিয়ে সুন্দর করে আরেকটি লেয়ার দিতে হবে। সেই লেয়ারটি সুন্দর করে দেওয়া হচ্ছে। এই রান্নাটা পরিচালনার কাজে ব্যস্ত ছিলেন আমারই ম্যাডাম মিসেস কল্পনা। সে একটি নববী সেমাই রান্না হলো বা হচ্ছে। এটা লেয়ার দেওয়ার পর 30 মিনিট রেখে দিতে হবে ঠান্ডা করার জন্য। তারপর ফ্রিজে রেখে এই ক্রিমটা শক্ত হলে তারপর এটা কেটে খাওয়া হবে, মজা করে খাওয়া হবে। সেই খাওয়াটা আপনাদের আমি দেখাবো। সেমাইয়ের লেয়ার দেওয়া শেষ। এখন এটার উপরে দেখি কি দেওয়া হয়। তাহলে প্রথমে এক লেয়ার সেমাই, তার মাঝখানে দেওয়া হচ্ছে ক্রিম। এরপরে আবার দেওয়া হলো আরেকটা লেয়ার সেমাই। সেমাইয়ের উপরে দেওয়া হচ্ছে কাজু বাদাম, পেস্তা বাদাম, কাঠবাদাম এবং কিশমিশ, যেটা আগেই ভেজে রাখা হয়েছিল। সুন্দরভাবে পরিবেশনের জন্য এটা এখন রেখে দেওয়া হবে
30 মিনিট পর ঠান্ডা হবে, এরপর ফ্রিজে রেখে শক্ত হলেই আমি আপনাদের আবার কীভাবে এটা খাওয়া হবে সেটা দেখানো হবে। তো আপনারা অপেক্ষা করুন এবং দেখতে থাকুন। হাউ নাইস। শেষ 30 মিনিটের সন্ধ্যার সময় এই যে সময় সবাই কেকের মতো পিস পিস করে খাওয়া হচ্ছে। উফ কি মজা। আমার খাওয়াটা আপনাদের আমি দেখালাম না, অন্যের খাওয়াটাই দেখালাম। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ এবং সবাইকে আবার ঈদ মোবারক জানিয়ে এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আমার ব্লগ ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ, সবাই ভালো থাকবেন। না এখন বলো কেমন হয়েছে নবমী সেমাই, কেমন হয়েছে? বলি কেমন হয়েছে? আমার কাছে আইসো আয় বেলি আয়। কেমন হয়েছে? অনেক মজা হয়েছে। বেলি